বহুকাল আগের কথা। এক গভীর বনের ভেতর দিয়ে যাচ্ছিল একদল মুসাফির। সবার মাঝে ছিল ছোট্ট ইউসুফ। সে দুনিয়ার কোলাহল থেকে দূরে আল্লাহর সৃষ্টি পশু পাখিদের দেখতেই বেশি ভালোবাসত। ইউসুফ, তুমি তো পশু পাখি খুব ভালোবাসো, তাই না বাবা? তবে সাবধানে থেকো, আমি আসছি। কিন্তু হায়, বনের এক প্রভাবশালী ইফরিত জিন ইউসুফের বাবার ওপর নজর দেয়। হঠাৎ এক অলৌকিক ঝড়ে ইউসুফের বাবা হারিয়ে যায়। ইউসুফ অনেক খুঁজেও তার বাবাকে আর পেল না। সেই ইফরিত জিন তাকে বন্দি করে নিয়ে যায় অজানায়। বছর কেটে যায়। ইউসুফ এখন যুবক, কিন্তু শিকার বা যুদ্ধ তার ভালো লাগে না। সে ভালোবাসে ছবি আঁকতে। একদিন সে তার পুরনো সিন্দুকে একটি রহস্যময় বই খুঁজে পায়, কিতাব আল আসরার বা গোপন রহস্যের বই। তুমি সব সময় এসব আঁকাআঁকি নিয়ে থাকো, কাজের কাজ তো কিছুই করো না। ইউসুফের মা ছিল অত্যন্ত লোভী। সে জানতে পারে এই বইয়ের বিদ্যায় জিনদের বন্দি করে সোনা বানানো যায়। সে ইউসুফকে বাধ্য করে এই বিদ্যা প্রয়োগ করতে। মায়ের আদেশে ইউসুফ অনিচ্ছাকৃতভাবে জিনের সন্ধানে বের হয়। বনের গহীনে সে দেখা পায় এক অপরূপ সুন্দরী তরুণীর, যার নাম নূর। সে আসলে এক জিন রাজকন্যা। বড় ভাই হামজা, ওকে ধরো, ও সাধারণ মানুষ নয়। ইউসুফ, না ভাই, থামো, ওর ক্ষতি করো না। হামজা ও আয়েশা মিলে নূরকে বন্দি করে ফেলে। কিন্তু ইউসুফের মন কাঁদছিল। সে বুঝতে পারে এই জুলুম ঠিক নয়। রাতে গোপনে বন্দি সে নূরের কাছে যায়। ইউসুফ, তুমি জানো না আমি তোমাকে বাঁচাতে এসেছিলাম। তোমার হাতে যে কিতাব, ওটা মহাবিপদ ডেকে আনতে পারে। কিন্তু আমাকে বাঁচাতে কেন এসেছো? কারণ তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এটা বিপজ্জনক ছিল। আমি জানতাম। ইউসুফ, তোমাকে নিয়ে যাওয়া হবে অদৃশ্য রাজ্যে। তোমার সব প্রশ্নের উত্তর সেখানেই আছে। অদৃশ্য রাজ্যে? নূর, তুমি মুক্ত, চলো পালাই। কিন্তু ইউসুফ, তোমার মা? আমি তার অবাধ্য হয়েছি, এখনই যেতে হবে। ঠিক আছে, চলো। এদিকে দ্রুত। এদিকে নূরের বাবা, বনের প্রতাপশালী বাদশাহ, তার মেয়েকে খুঁজতে মানুষের বসতি আক্রমণ করে। বাদশাহ ইউসুফের মাকে বলল, আমার মেয়ে নূর কোথায়? তাকে ফিরিয়ে দাও, নইলে তোমাদের ধ্বংস করে দেব। আমার মেয়ে নূর কোথায়? তাকে ফিরিয়ে দাও, নইলে তোমাদের তোমার মেয়ে পালিয়েছে আমার ছেলের সাথে। ইউসুফ ও নূর বনের গভীরে এক গোপন সুড়ঙ্গ দিয়ে জিনদের রাজ্যে প্রবেশ করে। সেখানে তারা জানতে পারে এক মহাবিপদ অপেক্ষা করছে। তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে দুই ছোট্ট জিন শিশু। জঙ্গলের গভীরে ইউসুফ একাকী বসেছিল। তখন সেখানে হাজির হয় কাসেম, যে একসময় তাদের বাড়ির চাকর ছিল, কিন্তু সে আসলে এক বহুরূপী শয়তান। ইউসুফ, তুমি কি জানো তোমার বাবা কোথায়? আমার বাবা? তুমি জানো তিনি কোথায়? হ্যাঁ ইউসুফ, কিন্তু পথটি সহজ হবে না। কাসিম ইউসুফকে বলল, হ্যাঁ, আমি তাকে লুকিয়ে রেখেছি। আমি চাই তুমি কিতাব আল আসরারে আমার নাম লেখো, যাতে আমি কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকতে পারি। ইউসুফ, তুমি তুমি আমার জীবন ধ্বংস করেছ। অমরত্ব কেবল আল্লাহর জন্য, কোনো সৃষ্টির জন্য নয়। ইউসুফ বুঝতে পারে এই কিতাবের রক্ষক হিসাবে তাকেই বেছে নেওয়া হয়েছে। সে তার সুপ্ত আধ্যাত্মিক শক্তি জাগ্রত করে। কাসিমের চক্রান্তে ইউসুফের পরিবারও সেখানে হাজির হয়। লোভী ইউসুফের মা নূরকে হত্যা করতে উদ্যত হয়, কারণ সে মনে করে জিনের মৃত্যুতেই সম্পদ এই মিলবে। জিন কন্যাকে মারলেই আমরা ধনী হব। মা থামুন, বাবা বেঁচে আছেন, কিন্তু আপনার এই লোভের কারণেই আজ আমাদের এই দশা। ঠিক যখন আয়েশা ভুল করে নূরকে আঘাত করতে যায়, ইউসুফ তার কিতাবের শক্তি ব্যবহার করে। সে কাউকে হত্যা করে না, বরং আল্লাহর কাছে সাহায্য চায় এবং সময়ের চাকা ঘুরিয়ে দেয়। ইউসুফ আকাশের দিকে তাকিয়ে
হে রব, আমি কোনো রক্তপাত চাই না, আমি চাই শান্তি। ইউসুফের নূরের ছটায় তার মা, ভাই এবং বোন সবাই তাদের হিংস্র স্বভাব ভুলে যায়। ইউসুফ তাদের স্মৃতি মুছে দিয়ে তাদের এক নতুন জীবন দান করেন, যেখানে তারা নিষ্পাপ শিশু হিসেবে পুনরায় বেড়ে উঠবে। ইউসুফ তার পরিবারকে রক্ষা করল, কিন্তু এক ভিন্ন উপায়ে। সে তার ভালোবাসা নূরকে বিদায় জানায়নি, বরং জিন ও মানুষের জগতের মাঝ এক সেতু বন্ধন হয়ে রইল। কিতাব আল-আসরারের রক্ষক হিসাবে সে বনের গহীনে থেকে গেল, সত্য ও ন্যায়ের পাহারাদার হয়ে। আর হয়তো একদিন সে তার মায়ের সন্ধানও পেয়ে যাবে।